মঙ্গল নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো কাটুক। বলুন। আজকে তো পশ্চিমবঙ্গ দিবস দাদা। হ্যাঁ, টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানি না। পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে সেটাও ওনারা জানেন না, আর পশ্চিমবঙ্গ কবে শুরু হলো সেটাও জানেন না। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন, আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তৃণমূলকে জেতালে আগামী 1 ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। দুবার তিনবার তো জিতালো, সবার পকেট ফাঁকা, টাকা পৌঁছচ্ছে, কোথায় পৌঁছেছে লোকে জেনে গেছে। সেই জন্য টিএমসি জিতলে কয়েকটা পরিবার, কয়েকটা লোকের সুবিধা হবে। বিজেপি জিতলে সাধারণ মানুষের সুবিধা হবে, তারা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। কালকে তো উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন ভোট দেন বিজেপিকে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন। হ্যাঁ, সেটা তো সেই জন্য তো বিজেপিকে ভোট দিয়েছিল বলে আজকে লোকের বাড়ি তৈরি হচ্ছে, শৌচালয় হচ্ছে, রেশন পাচ্ছেন ফ্রিতে, কৃষকরা টাকা পাচ্ছেন, ভ্যাকসিনও পেয়েছেন। মমতা ব্যানার্জিকে 12 বছর ক্ষমতায় রেখে কি পেয়েছেন? এটা রাস্তাঘাট বানাতে পারেনি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি, তারপর খুন খারাপি, মহিলাদের উপর অত্যাচার, এটাই পেয়েছেন টিএমসি কে ভোট দিয়ে। উনি বলছেন যে আমি উত্তরবঙ্গে টানা পড়ে আছি, আর বিজেপি এলে প্রতিদিনের মধ্যে একবার করে চলে যায়। উত্তরবাংলায় উনি পড়ে থাকুন, বসে থাকুন, শুয়ে থাকুন, কিছু যায় আসে না। উত্তরবাংলার জঙ্গলমহলের লোক ওনাকে শিক্ষা দিয়েছিল যে কাজ না করে খালি মিথ্যা কথা বলে আর টাকা চুরি করলে কি হবে সেটা দেখুন। তাহলে পড়ে আছেন কিছু ভয়ে। উপায় নেই, যাবেন কোথায়? জেতার চান্স কোথাও নাই। উনি মানুষের মন গলাবার চেষ্টা করছেন। উনি বলছেন উত্তরবঙ্গ থেকে কালীঘাটে যে পুজো দিয়েছি, পুজো দিয়ে আবার উত্তরবঙ্গে ফিরে যাচ্ছে। উত্তরবঙ্গে উনি গোয়াও গেছিলেন, আসাম ত্রিপুরা গেছিলেন, কি হলো? ওখানকার লোক দেখিয়ে দিয়েছে টিএমসির কি ওজন আছে। যেন লোক একবার ছেড়ে দিয়েছে, আর পেছন দিকে তাকাবেন না। দেখুন, কংগ্রেসকে ছেড়ে দিল, সিপিএম কে ছেড়ে দিল, টিএমসি কে ছাড়তে শুরু করেছে। দেখা যাবে কে কোথায় যায়। দাদা, গতকাল কীর্তি আজাদ মঞ্চ থেকে বলেন যে আপনি লাঠি নিয়ে সকালবেলা ঘুরতে যাচ্ছেন, তো আপনার সাথে লোক নেই, কিছু কুকুর ঘুরে যাচ্ছে, কি বলবেন? কুকুর তাড়ার ওনার জন্য সঙ্গে লাঠি দিয়েছে। দেখো ভাই, আমার লোকেরা আমাকে তো তাড়া করে না, আমাকে পালাতে হয় না, নিজের লোকের চাপে। লোকে ওনাকে দেখছে মজা, আবার ঘোড়ায় চড়ছেন, আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন। এটা কি ধরনের গণতন্ত্র? এভাবে ভোট পাওয়া যায়? উনি দাঁড়িয়েছেন না, ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে। উনি যত ড্রামা করছেন, তারপর নাচানাচি করে, আর সেই যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায় না, নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন। তার সঙ্গে লোক আছে না আছে, একদিন আমার সঙ্গে হাঁটুন উনি। গতকাল টিএমসিপি ছাত্র পরিষদ তৃণমূলের সভাপতি, জেলা সভাপতি, উনি বলছেন যে মমতা ব্যানার্জি মাঠ করেছে বলে আমি হাঁটতে পারছি না। মমতা ব্যানার্জি রাস্তা করেছে দেখুন না, হাঁটলে পড়ে যাবেন। মমতা ব্যানার্জি কি মাঠ করেছে? একবারে মাঠ ফাঁকা করেছে লুট করে, আর ওর ভাগ সবাই পাচ্ছে। হ্যাঁ, রাস্তাটা তো ওনার 14 পুরুষ করেছে। রাস্তা বর্ধমানের যে ঐতিহ্য সেটাকে লুট করেছে ওরা, আর ওদের মতো কাটমানি খোররা আজকে টিএমসির নেতা। এখানে সমস্ত রাস্তায় ধুলো উঠছে, গাড়ি দিয়ে গেলে মনে হচ্ছে ধুলোর ঝড় উঠছে। বর্ধমানে কটা মাঠ হাঁটার মতো আছে, এবার সকালবেলা হাঁটুক, রাত অবধি পার্টি করে, দুপুর অবধি ঘুমায়, ওরা বুঝবে কি করে? রাস্তায় তো নামুক একবার। চলুন, ধন্যবাদ।